আবু জাহেল, নমরুদ, ফিরাউন কেউ হার মানিয়ে এক নাম্বার যার নামটা লেখা হয়েছে সারা পৃথিবীর এক নাম্বার স্বৈরা শাসক জালিম বাচ্চা হিসাবে যার নামটা এসেছে তিনি হলেন এই হাসিনার নাম। ও বন্ধু, এত জুলুম নির্যাতন করেছে, আপনি একটু চিন্তা করেন তো কিভাবে সম্ভব ওই আয়না ঘরের ভিতর রেখে উলঙ্গ করে দিয়ে কারেন্টের শর্ট মেরে দিয়ে কিভাবেই তার জুলুম নির্যাতন করেছে। রানিং মাসের 14 তারিখে আমার সফর ছিল জয়পুরহাট সফর করে আমি ট্রেন ধরে ঢাকায় আসবো, রাত 1:30টায় ট্রেন। পরের দিন আমার মাহফিল লক্ষ্মীপুর জেলায়। আমি যখন ওই আপনার জয়পুরহাটে স্টেশনে বসে আছি, আমার দুইজন ভাই আমাকে আগায় দিতে আসছেন, আমাকে ওখানে ট্রেনে উঠাই দিয়ে আবার চলে যাবেন। একজন ভাই গল্প করছেন, ভাই অনেকদিন পরে আমার একজন কাছের মোহব্বতের ভাইয়ের সাথে দেখা হয়েছিলেন। ওই ভাই বড় শিক্ষিত মানুষ। ওই ভাই দেখা হওয়ার পর আমি চিনতেই পারছিলাম না, মুখে দাঁড়িয়ে আমার কাছে কিছু গল্প করলেন। বললেন, ভাই আমাকেও আয়না ঘরে নিয়েছিলেন, আমাকেও আয়না ঘরে গ্রেফতার করেছিলেন, আয়না ঘরের ভিতরে আমাকে রাখা হয়েছে। ও খানখানাপুরের জনগণ, রাজবাড়ির জনগণ শুনুন, আয়না ঘরের কথা আপনারা শুনছেন, আয়না ঘরের কথা আপনারা টিভিতে দেখছেন, চেয়ার দেখছেন, নির্যাতনের কথা শুনছেন, কিন্তু আমি একটি ভিন্ন রকম নির্যাতনের কথা এই মাসের 14 তারিখে আমি শুনলাম। ওই আয়না ঘরের ভিতরে ওই ভাই যখন বললেন উনাকে আয়না ঘরের ভিতর রাখা হয়েছিল, কয়েক মাস রাখা হয়েছিলেন, তার সাথে বিএনপির বড় বড় নেতাদেরকেও রাখা হয়েছিলেন, আবার ছাত্র দলের কর্মীদেরকেও রাখা হয়েছিলেন, জামাতের নেতাদেরকে রাখা হয়েছিল, শিবিরের কর্মীদেরকে রাখা হয়েছিল, বিভিন্ন ওলামায়ে কেরামকে আয়না ঘরের ভিতর রাখা হয়েছিল। বললেন, হুজুর আমাদেরকে যে কয়টা দিন আয়না ঘরের ভিতর রাখা হয়েছিল, প্রতিটা দিন আমাদের গায়ে কোনো পোশাক রেখেছিল না, একেবারে উলঙ্গ করে আমাদের রাখা হয়েছে, আমাদের শরীরে কোনো পোশাক রাখা হয় নাই, একেবারে উলঙ্গ করে রেখেছে। বললাম, ভাই এই যে উলঙ্গ রাখলে আপনাকে একাই না আরো ছিলেন? আমরা একজনের সামনে দিয়ে একজন হেঁটে গিয়েছি, রুম তো ছোট ছোট, যখন আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা হেঁটে গিয়েছি, এই মাটির নিচে একেবারে অন্ধকার রুম, কিন্তু আমাদের সবার শরীরে কোনো পোশাক নেই, একেবারে আমরা উলঙ্গ। এইবার বললেন, হুজুর শুধু উলঙ্গই নয়, আমাদের যারা ওখানে দেখাশোনা করতেন, আমাদের যারা সাজা দিতেন, একটাও পুরুষ মানুষ ছিল না, সবই ছিল মহিলা। ও বন্ধু, আপনি কল্পনা করতে পারবেন না ঈমান ধ্বংসের জন্য জালিম কি পদক্ষেপ নিয়েছিল। সবগুলা ছিল মহিলা, ওই মহিলারাও উলঙ্গ হয়ে থাকতো, ছোট ছোট পোশাক পরে থাকতো। দেখেন ঈমান ধ্বংস করার জন্য কি জালিম পরিকল্পনা করেছিলেন। ওইদিকে নমরুদ ইব্রাহিমের ঈমান ধ্বংস করার জন্য ইব্রাহিমের অগ্নিকাণ্ডের সামনে ওই কাজ করেছিলেন, এদিকেও ঈমান ধ্বংস করার জন্য ইব্রাহিমের যে বোন আমরা পেয়েছিলাম, নমরুদের যে বোন আমরা পেয়েছিলাম, নমরুদের এই খালাতো ফুফাতো মামাতো চাচাতো বোনটাও একই সিস্টেম করেছিল। কথা কোন ঠিক কিনা? এইবার বলল, নির্যাতনের কথা শোনো, উলঙ্গ হয়ে তো থাকতো, আমাদের একটা চেয়ারের উপর বসানো হতো, বসানোর পর আমাদেরকে সুন্দর করে বাঁধা হতো, আর আমাদের যত শাস্তিগুলা দেওয়া হতো প্রতিটা শাস্তি ওই মহিলারা দিত। আমাদের শাস্তিগুলার একটা শাস্তির কথা বললেন যে কারেন্ট শক দেওয়া হতো। এভাবে বেঁধে রাখার পরে কারেন্টের শক দেওয়া, ওই পায়ে কারেন্টের তার লাগাতো, এ পায়ে কারেন্টের তার লাগাতো, হাতে লাগাতো, বুকে লাগাতো, এমনকি হুজুর লজ্জা স্থানে পর্যন্ত কারেন্টের ওই তারটা লাগাই দিত, লজ্জা স্থানে কারেন্টের তার লাগিয়ে দিত। এই কাজগুলো মহিলারা করত। লজ্জা স্থানে কারেন্টের তার লাগিয়ে দিয়ে যখন সুইচ দিত, 40 সেকেন্ড 1 মিনিট কারেন্টের সুইচ দিয়ে রাখতো। এই সুইচ দেওয়ার পরে আমরা বেহুশ হয়ে যেতাম, অজ্ঞান হয়ে যেতাম, আমরা অজ্ঞান হয়ে পড়ে যেতাম, ফ্লোরে পড়ে যেতাম।
আমরা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে কখন যে আমাদের জ্ঞান ফিরত আমরা কেউ জানতাম না। আনুমানিক ভাবে আমাদের একটা ধারণা ছিল, হয়তো কারো 3 ঘন্টা 4 ঘন্টা 1 ঘন্টা পরে আমাদের জ্ঞান ফিরতো। হুজুর, কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মৃত্যু কামনা করা ঠিক না। কোন মুমিন কোন সময় মৃত্যু কামনা করতে পারে না। কিন্তু আমরা আর সহ্য করতে না পেরে আমরা বলতাম, আল্লাহ আর পারছি না, আমাদের মৃত্যু দাও, আমাদের মৃত্যু দাও। আমরা বললাম যে ওই মহিলাগুলো এই কাজগুলো করতো তারা কি বাংলাদেশি? বললো, হুজুর যারা যারা আমাদের এই কাজগুলা করেছেন, কিন্তু তাদের একটা কথাও কোনো সময় বাংলাদেশি কথা পায় নাই, তারা সব ইন্ডিয়ার মেয়েরা ছিল, ইন্ডিয়ার মহিলা ছিল। ও বন্ধু জালিম, দেখেন ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য কি জুলুম নির্যাতন অত্যাচারটাই তারা করেছে। আমার কাছে মনে হয় এই 15 বছর 7 মাস ধরে হাসিনা যে জুলুম করেছে, এই জুলুম ফিরআউন করি নাই, আবু জাহেল করি নাই, নমরুদ করি নাই। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল নমরুদ ফিরাউন কেউ হার মানিয়ে 1 নম্বরে যার নামটা লেখা হয়েছে সারা পৃথিবীর 1 নম্বর স্বৈরা শাসক জালিম বাদশা হিসেবে যার নামটা এসেছে, তিনি হলেন এই হাসিনার নাম। ও বন্ধু, এত জুলুম নির্যাতন করেছে, আপনি একটু চিন্তা করেন তো কিভাবে সম্ভব? ওই আয়না ঘরের ভিতর রেখে উলঙ্গ করে দিয়ে কারেন্টের শর্ট মেরে দিয়ে কিভাবে তার জুলুম নির্যাতন করেছে। আর বলল, হুজুর আরো অনেক নির্যাতন আছে, অনেক জুলুম আছে। এই যে চেয়ারের উপর বসায় রেখে কারেন্টের সুইচ দেওয়া হতো, ওই চেয়ার 1 মিনিটে 120 পাক ঘুরতো। কত পাক? 1 মিনিটে 120 পাক ঘুরতো। ও বন্ধু, 1 মিনিটে 120 পাক যদি একজনকে ঘুরানো হয়, সে কখনো আর ভালো থাকতে পারে? এত জুলুম নির্যাতন গুলা করেছে, আমরা বললেই দোষ। এত অত্যাচার করার পরও তারা আবার স্বপ্ন দেখে আবার ঘুরে দাঁড়াবে, আবার দেশে আসবে, আবার তারা নতুন করে সুন্দর করে শুরু করবে। আমরা বলতে চাই, জুলুম নির্যাতন স্টিম এত চালিয়েছ, বাংলাদেশে আসা তো দূরের কথা, এই স্বপ্ন আর তোমরা কোনোদিনও দেখো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, জাতির পিতার সামনে ঠিক যে কাজ করা হয়েছিল, জাতির পিতার সন্তানদেরকে ঈমান ধ্বংস করার জন্য একই কাজ করা হয়েছে। কথা বলেন না কেন?